এম এ আজিজ, আপনি মোদি ম্যাজিক তো এবার খুব কাজ করলো বলে মনে হয় না, যে 400 পার হবে, 370 পাবে এককভাবে, এবং ধরেন কি বলে তার যে প্রচারণা আপনি দেখছেন, শেষ মুহূর্তে সে নিজেকে তো অবতারও দাবি করেছেন। এবং তার সাথে আপনি অবশ্যই সাংবাদিক হিসেবে খেয়াল করেছেন যে ভারতের যে মেইনস্ট্রিম মিডিয়া, সে তাকে গদি মিডিয়া বলা হয়, এবং সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে অনেক সমালোচনা আছে, অনেক বুথ ফেরত জরিপ আছে, জ্যোতিষীর বক্তব্য আছে। তারপরেও এখন রেজাল্ট তো যা দেখলেন। ধন্যবাদ আপনাকে। এখান থেকে এই নির্বাচনে অনেক কিছু শিক্ষণীয় আছে। অর্থাৎ কোনো জরিপই কোনো কাজ করে নাই, রেজাল্ট ভিন্ন। আপনি খেয়াল করে দেখেন যে বাবরি মসজিদে জায়গায় রাম মসজিদ তোলা, ইলেকশনে ফুল থ্রটে আপনার ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করা। কিন্তু ভেরি ইন্টারেস্টিং, অযোধ্যাতে কিন্তু আপনার বিজেপি ফেল করছে, কম সিট পাইছে। এখানেই দেখতে হবে যে ধর্মের এই যে উন্মাদনা সৃষ্টি করা, এটা কিন্তু পুরোপুরি কাজ করে নাই। কারণ অযোধ্যাতে সবচাইতে গরিব দুঃখী মানুষ বেশি, তারা পেটে খাবার চায় আগে, তারাদেরকে ধর্ম দেখা হয় নাই। এখন ধরেন হিন্দু ধর্মে তো কয়েকটা শ্রেণী আছে। হ্যাঁ, এখানে দুটো জিনিস কাজ করছে। একটা হলো ধর্মে কিছু লোক বিভ্রান্ত হয়েছে ধর্মীয় উন্মাদনায়। দুই, বিজেপি নেতৃত্বে থাকায় মোদি ভারতবাসীকে কিন্তু পরাশক্তির হওয়ার সম্ভাবনা এটাও দেখাইছে আকাঙ্ক্ষা। এর কারণে যে উপরের স্তরের যে যারা পশ, আমি বলবো যে মানে মানে সচেতন জনগণ, তারা কিন্তু এতে কিছু ইমপ্রেসড হয়েছে। এই কারণে তার কিন্তু ভোট কিছু পেয়েছে। নাইলে আমি বেশ আগে একটা জরিপ শুনছিলাম, আরএসএস নিজে জরিপ করেছিল, নিজেদের আরএসএস তো সব জায়গায় লোক আছে, সেখানে বিজেপি পাশ করে না। সেখানে পাশাপাশি ইউটিউবারদের কিন্তু একটা অ্যাসোসিয়েশন আছে ভারতে, তাদের জরিপ এবং এই জরিপ টালি করে দেখাইছে, ইউটিউবাররা দেখে যে নেক টু নেক ফাইট, তাতে বিজেপি পাশ করতেও পারে, নাও পারে। কিন্তু আরএসএস যে জরিপে ছিল যে বিজেপি এবার আসছে না, এবং কি কি কারণে আসছে না সেটাও বর্ণনা করছে। তা আমার কাছে মনে হয় এইটা যে আরএসএস জরিপটা ছিল গোপনীয়, এটা লিক হয়েছে, তার থেকে কিন্তু আমার মনে হয় সিচুয়েশনটা চেঞ্জ হতে শুরু হয়েছে। তো এখন যেটা হচ্ছে, পৃথিবীর ভিতরে সবচাইতে বড় ডেমোক্রেসির দেশ বলা হতো, এটা কিন্তু ভারত থেকে উঠে যাচ্ছিল। 97 কোটি ভোটারই, 97 কোটি ভোটারই ছিল এবার। পৃথিবীর জনগণের মানে যত জনগণ, তার 12% ভোটার আছে ভারতে। বৃহৎ ডেমোক্রেসির দেশ বলা হতো। এই ডেমোক্রেসিটা থ্রেটেন হয়ে গেছিল। আরেকবার ক্ষমতায় মোদি নিরঙ্কুশ আসলে 2/3 মেজরিটি পেতে হলে তার দরকার ছিল 362। এই 62 শেষ করলে পাইলে 272 না, 2/3 জন্য 2/3 হলে একাই আইন করতো, আইন করে টোরে সে খালি হিন্দু মুসলমান সব বার করে দিত। আরেকটা লেখা পাইলাম জরিপ, বিদেশি একটা জরিপ, যে আগামী 50 বছর পরে ভারতে মুসলমান হবে সংখ্যাগরিষ্ঠ, হিন্দু হবে সেকেন্ড লার্জেস্ট। ভেরি ইন্টারেস্টিং। দেখেন পরিবর্তনগুলো কিভাবে হচ্ছে। তো এইবারের নির্বাচনে আমি মনে করি যে এই যে এক ধরনের, আপনারা যেটা বলছেন যে মোদিই প্রধানমন্ত্রী হবে, না হওয়া পর্যন্ত আমি এখনো কনফার্ম হচ্ছি না। ওই যে দুই ব্যক্তি আছেন, যে আপনার নাইডু এবং নীতিশ কুমার, তিনি গভর্নমেন্ট ফর্মের আগেই যদি উল্টায় যায় তখন কি করবে? সুতরাং এখন শুরুর থেকেই কিন্তু মোদি চাপে আছে, এবং সরকার ফর্ম করলে প্রধানমন্ত্রী হইলেও এমন অপোজিশন পাবে, সে ঘাড় সোজা করে দাঁড়াতে পারবে না। অর্থাৎ দেশ গণতন্ত্রের পথে আগানোর সম্ভাবনা প্রচুর, এবং বিশেষ করে ওখানে যে মাইনরিটির উপরে যে দলন, এই দলন কিন্তু কমবে।